সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়া আর মহা করুণার জন্য, যা তিনি আমাদের প্রত্যেকের জীবনে উপচিয়ে দিয়েছেন। প্রভুকে ধন্যবাদ দিই এই জীবন্ত মণ্ডলীর জন্য, যা তিনি তার রক্ত দিয়ে গড়ে তুলেছেন। হালেলুইয়া। তাই তো আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রভুর জীবন্ত বাক্যের এই অনুষ্ঠানে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমি দেখেছি আমার এই ভিডিওগুলো অর্থাৎ জীবন্ত ঈশ্বরের শিক্ষা বাংলাদেশ থেকেও কিছু মানুষ দেখছেন। প্রভুকে ধন্যবাদ দিই প্রত্যেকটা মানুষের জন্য। হালেলুইয়া। আশা করি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের দয়াতে সুস্থ আছেন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন্ত মণ্ডলীর জন্য। হ্যাঁ প্রভু গো, তুমি যেমন বলেছ তোমার মেষেরা শুধুমাত্র তোমারই রব শুনবে ও তোমারই পশ্চাৎ গমন করবে। প্রভু গো, তাই হোক আমাদের জীবনে। প্রভু যিশু নামে চাইলাম এই প্রার্থনা। আমেন। আজকের বিষয় ক্রুশ। ক্রুশ বলতে আমরা কি বুঝি? সবার আগে আমরা একটা বাক্য দেখি একটু আগে, যা আমি প্রার্থনার মধ্যে বলেছিলাম। আমরা দেখি যোহন 10 অধ্যায় 3, 4, 5 পদ। তাহাকেই দাঁড় খুলিয়ে দেয় এবং মেষেরা তাহার রব শুনে, আর সে নাম ধরিয়ে তাহার নিজের মেষদিগকে ডাকে ও বাহিরে লইয়া যায়। যখন সে নিজের সকলগুলিকে বাহির করে, তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকেদের রব তাহারা জানে না। আশা করি বোঝা যাচ্ছে যে যারা প্রভুর, তারা শুধুমাত্র প্রভুর কথা অর্থাৎ বাইবেল কি বলছে সেটাই দেখবে। কিন্তু কে কি করছে বা কে কি বলছে, প্রভুর লোকেরা কিন্তু সেইটা দেখবে বা করবে নয়। বাক্য তো তাই বলছে। আর তাই তো প্রভু বলেছেন যোহন 10 অধ্যায় 14 পদে, আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। হালেলুইয়া। আসা যাক আজকের বিষয় ক্রুশ। আমরা প্রত্যেকেই জানি যে আগেকার দিনের আসামিদের ক্রুশের উপর মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই মৃত্যু ভয়ঙ্কর মৃত্যু, যা আমাদের চিন্তা কল্পনার বাইরে। আজ সেই ক্রুশ আমাদের কাছে কতই না পাওয়ারফুল, তাই না? আমরা সিনেমাতেও দেখি যে ক্রুশ সাথে থাকলে মন্দ আত্মা, ভূত, পেতনি, ডাকুলা কেউ তাকে স্পর্শ করতে পারছে না, বরং ক্রুশ দেখে তারা ভয় পাচ্ছে। কি অবাক ঘটনা, তাই না? একটা প্রশ্ন করি, পাওয়ারটা কার? ক্রুশের, না ক্রুশের উপর যিনি আমাদের জন্য মরেছেন তার? শিষ্যরা কি বাইবেলে ক্রুশের প্রচার করেছেন, না ক্রুশের উপর যিনি মৃত্যুবরণ করেছেন জগতের জন্য তার প্রচার করেছেন? আমরা একটু দেখি 1 করন্থীয় 1 অধ্যায় 23 পদ। কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি। আবার বলছি, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি। তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতীয়দের কাছে মূর্খতা স্বরূপ। অর্থাৎ শিষ্যরা ক্রুশ নয়, কিন্তু ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করেছিলেন, তাই না? আজকের দিনের অবস্থা, টিভি বা সিনেমাতে যা দেখছি সেটাই ফাইনাল, কিন্তু বাইবেল কি বলছে সেইটা জানার দরকার নেই। আর তাই তো লেখা আছে 1 করন্থীয় 1 অধ্যায় 18 পদে, কারণ সেই ক্রুশের কথা যারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। হালেলুইয়া। বাইবেল বলে যিশুর নামে সমস্তই সম্ভব। লেখা আছে ফিলিপিও 2 অধ্যায় 9, 10, 11 পদে। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় এক উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সমুদায় যেন পাতিত হয় এবং সমুদায় জিহ্বা স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। প্রভু এই পৃথিবীতে এত অলৌকিক কাজ করেছিল যা আমরা কল্পনা করতে পারবো না। আমরা দেখি যোহন 21 অধ্যায় 25 পদ কি বলছে, যিশু আরও অনেক কর্ম করিয়াছিলেন, সে সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া ওঠে যে জগতেও তাহা ধরে না। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই মহাশক্তিশালী যিশু নাম আমরা প্রত্যেকে পেয়েছি।
এখন প্রশ্ন, অলৌকিক কেন হতো, অলৌকিক কেন হচ্ছে, আর কেনই বা অলৌকিক হবে? আমরা দেখি যোহন 7 অধ্যায় 11-12 পদ। আমি আর জগতে নই, কিন্তু ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিত, তোমার নামে তাহাদিওকে রক্ষা করো, যে নাম তুমি আমাকে দিয়াছ, যেমন তাহারা এক হয়, যেমন আমরা এক। তাহাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তাহাদিওকে তোমার নামে রক্ষা করিয়া আসিয়াছি। যে নাম তুমি আমাকে দিয়াছ, আমি তাহাদিওকে সাবধানে রাখিয়াছি। তাহাদের মধ্যে কেউ বিনষ্ট হয় নাই, কেবল সেই বিনাশ সন্তান হইয়াছে, যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। আশা করি বোঝা যাচ্ছে। যেমন প্রভু বলেছিলেন আমি ও পিতা আমরা এক, তেমনি একই নামে সমস্ত সম্ভব হয়েছিল, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। প্রভু কি বলেছেন যোহন 16 অধ্যায় 23 পদে? আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিওকে তাহা দিবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে সমস্তই সম্ভব প্রভু যিশু নামে। হালেলুয়া। তাহলে এখন প্রশ্ন, যদি সমস্তই সম্ভব হয় প্রভু যিশু নামে, তাহলে ভূত ছাড়াতে ক্রুশের কি প্রয়োজন, তাই না? সত্যি করে ভেবে বলুন তো, বাইবেলে কোথাও কি শিষ্যেরা ক্রুশের দ্বারা ভূত ছাড়িয়েছে, না যিশুর নামের দ্বারা? তাহলে আজ বেশিরভাগ মানুষের বিশ্বাস কোথায়? আজ সর্বশক্তিমান ঈশ্বরের তুলনা করা হচ্ছে ওই ক্রুশের সঙ্গে। বাক্যে লেখা আছে রোমিও 1 অধ্যায় 25 পদে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, সেই সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য। আমরা কথাটাকে গ্রাহ্য করি। দেখুন, ছোটোবেলা থেকে কি শিখেছি সেটা বড় কথা নয়, কিন্তু প্রভু কি বলেছেন আমাদের তাই করতে হবে। আর তাই তো প্রভু বলেন লুক 6 অধ্যায় 46 পদে, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। অনেকে বলতে পারে বেশিরভাগই কি ভুল নাকি? বাক্যে লেখা আছে মার্ক 7 অধ্যায় 6, 7, 8, 9 পদে, তিনি তাহাদিওকে কহিলেন কপটীরা। কি বলছেন? কপটীরা, যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন। যেমন লেখা আছে, এই লোকেরা উষ্ঠে ধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মানুষের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আবারও বলছি, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরস্পরগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিওকে আরও কহিলেন, তোমাদের পরস্পরগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। যার কান আছে সে শুনুক। হালেলুয়া। প্রভু আমাদের ক্রুশ সম্বন্ধে কি বলেছেন আমরা দেখি মার্ক 8 অধ্যায় 34 পদে। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকে ডাকিয়া কহিলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। কোন ক্রুশ তুলতে বলেছে? আপন ক্রুশ, অর্থাৎ প্রতিদিন বহন করতে বলেছেন। দেখুন, গলায় ক্রুশ ঝুলানো যে খারাপ আমি তা বলছি না, কিন্তু সেই মানুষের হাতে বানানো জিনিসটাকে ঈশ্বরের সম্মান দেওয়া কি উচিত? প্রভু বলছেন যোহন 15 অধ্যায় 18-19 পদে, জগৎ যদি তোমাদিওকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিওকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি। এই জন্য জগৎ তোমাদিওকে দেশ করে। আচ্ছা, কেন এমন হয়? আমরা দেখি প্রথম পিতর 4 অধ্যায় 3-4 পদ, উত্তর আমরা পেয়ে যাব। কেননা পরজাতীয়দের বাসনা সাধন করিয়া লম্পটতা, সুখাবিলাস, মদ্যপান, রঙ্গরস, পানার্থক সভা ও ঘৃণার্থ প্রতিমা পূজারূপ পথে চলিয়া যে কাল অতীত হইয়াছে তাহাই যথেষ্ট। এ বিষয়ে তোমরা উহাদের সাথে একই নষ্টামির পঙ্কের দিকে ধাবমান হইতেছ না দেখিয়া তাহার আশ্চর্য জ্ঞান করিয়া নিন্দা করে। আমরা মাথায় রেখি প্রভুই হলেন পথ, সত্য, জীবন। আর আমরা সবাই জানি সৎ পথে কষ্ট আছে। প্রভু বলেছেন লুক 7 অধ্যায় 1 পদ, যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, কাদের বলছে? সবাইকে নয়। যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। কথাটা কার? প্রভুর।
কিন্তু ধিক তাহাকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হয়। অর্থাৎ প্রভুর জন্য কষ্টভোগ করা, হ্যাঁ আবারও বলছি, শুধুমাত্র প্রভুর জন্যই কষ্টভোগ করার অর্থই হলো ক্রুশ বহন, অর্থাৎ নিজেকে অস্বীকার করা। আমি যা শিক্ষা দিচ্ছি সমস্ত ঈশ্বরের বাক্য থেকে দিচ্ছি, কথাগুলো আমার নয়। কিন্তু আমি জানি যে সবাই কিন্তু পছন্দ করবে না, তবে যারা যারা বিশ্বাস করছে, বুঝছে, গ্রাহ্য করছে, তাদের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর তাদেরকে একটা বাক্য আমি দেখাই, এই বাক্য আপনাদের। 1 থিসলনিকীয় 2:13 হালেলুইয়া। আর এই জন্য আমরা অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে। তা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনা করিয়াছে। অর্থাৎ সেই সময়ও শিষ্যরা যখন বাক্য দিয়েছিল, কিছু মানুষ ঈশ্বরের বাক্য বলে তা গ্রহণ করেছিল, যেমন আপনারা করছেন। আর তার ফল লেখা আছে, ঈশ্বরের বাক্য আপনাদের হৃদয়ে কার্য করছে। হালেলুইয়া। কতই না গভীর বিষয়, তাই না? অর্থাৎ যে কোনো মানুষের উচিত প্রভুর জন্য সমস্ত কষ্ট হাসি মুখে সহ্য করা, কেননা এটাই প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা, অবাক হবেন না। দেখি বাক্য কি বলছে। 1 পিতর 4:15-16 তোমাদের মধ্যে কেউ যেন নরঘাতক, কি চোর, কি দুষ্কর্মকারী, কি পরাধিকার, চর্চক বলিয়া দুঃখভোগ না করে। কিন্তু যদি কেউ খ্রিস্টান বলিয়া দুঃখভোগ করে, তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। আমরা দেখি ফিলিপি 1:29-30 যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করি। কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো। কে বলছে? ঈশ্বরের বাক্য। কারণ আমাদের যেরূপ দেখিয়াছ এবং এখন আমাদের হইতে শুনিতেছ, সেইরূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে। এখন বুঝে যাচ্ছে স্বর্গরাজ্য পাওয়া অতই সোজা নয়, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তার বাক্য আমাদের হৃদয়ে কার্য করছে, আর আমরা বলবান হচ্ছি। আমেন। প্রভু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। বাক্যে লেখা আছে কলসীয় 2:13-14-15 আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অতচ্ছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন। আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল, তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং প্রেগ দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন। আর অধিপত্য, কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া আমাদিগকে স্পষ্টরূপে দেখাইয়া দিলেন। হালেলুইয়া। এখানে আর কিছুই বলার নেই। আবারও বলি, ক্রুশ পবিত্র নয়, পবিত্র শুধুমাত্র ঈশ্বর। ক্রুশ শক্তিশালী নয়, শক্তিশালী শুধুমাত্র ঈশ্বর। প্রভু মানব জাতিকে কেমনভাবে ক্রুশ বহন করতে বলেছেন, আর বেশিরভাগ মানুষ ক্রুশ কেমনভাবে বহন করছে, তাই না? মাথায় রাখুন, ঈশ্বর তুল্য কিছুই নেই, একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমিন। অর্থাৎ যদি ভালোবাসতে হয় তাহলে ঈশ্বরকে ভালোবাসুন, যদি সম্মান দিতে হয় তাহলে ঈশ্বরের বাক্যকে সম্মান দিন। প্রভু বলেছে মার্ক 8:38 কেননা যে কেউ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকেদের মধ্যে আমাকেও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। আমরা দেখি যোহন 12:48 যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। হালেলুইয়া। আবারও বলছি, বাইবেল কি বলছে সেটাই ফাইনাল করতে হবে। আবারও বলছি, শিষ্যরা ক্রুশ নয় কিন্তু ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করতেন, তাই না? তাই শুধুমাত্র ঈশ্বরকেই ঈশ্বরের সম্মান দিন। কাল্পনিক গল্প কথায় মনোযোগ দেবেন না। আশা করি যারা বোঝা তারা অবশ্যই বুঝেছেন যে আমি নয়, কিন্তু বাক্য আমাদের কি বলছে। আবারও বলি, ক্রুশ বহন অর্থাৎ প্রতিদিন সত্যের জন্য, ঈশ্বরের বাক্যের জন্য যাতনা, তাড়না, কষ্ট সহ্য করা। আর এই হলো আসল ক্রুশ বহন, যার ফল আজ প্রভুর প্রত্যেকটা শিষ্য স্বর্গে জীবিত। হালেলুইয়া। আর যা আমাদের জন্যও প্রযোজ্য। আমেন। জীবন খাদ্য সবাই গ্রহণ করতে পারে না, কেননা লেখা আছে শিশুরা পারবে না। তাই যারা যারা এই জীবন খাদ্য গ্রহণ করছেন তাদের জন্য আমি সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা তারই শক্তিতে সমস্তই সম্ভব হচ্ছে। হালেলুইয়া। আমি আবারও বলছি, আপনারা দয়া করে প্রভুর এই জীবন্ত বাণীর সঠিক শিক্ষা পৌঁছে দিন নতুন নতুন কানে, যাতে করে প্রত্যেকটা মানুষ সত্যের আলো আলোকিত হতে পারে। আমেন। আজ এতটাই।
আবার দেখা হবে পরের দিন প্রভু পানির এক জীবন্ত শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।